যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু সেটআপটি এখনও পাননি, আজকের ভিডিওটা তাদের জন্য। আপনি কোন কোন ক্রাইটেরিয়া ফিল আপ করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি 1 মাসের মধ্যে খুব সহজেই পেতে যাচ্ছেন, আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলাপ করব। তাই ভিডিওটি কোনো ধরনের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, পূর্বে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য ফেসবুকে কিছু সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া ছিল, যেমন 60,000 ঘন্টা ওয়াচ টাইম ও 10,000 ফলোয়ার থাকতে হবে আপনার ফেস কিংবা প্রোফাইল যেটি হোক না কেন। এই দুটি ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতেই হতো, কিন্তু বর্তমানে এই ধরনের কোনো ক্রাইটেরিয়া ফেসবুক এখন রাখেনি। সুনির্দিষ্ট কিছু সিম্পল ক্রাইটেরিয়া রয়েছে যে রুলসগুলো আপনি অনুসরণ করলে খুব সহজেই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিয়ে দিচ্ছে। আপনার পেজটি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য উপযুক্ত কিনা সেটি চেক করার জন্য আপনাকে প্রথমে ফেসবুক লোগোর উপর একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এইদিকে উপরে দেখতে পাচ্ছেন আপনার পেজের লোগো, সেখানে আরেকটি ক্লিক করে দিবেন। এরপর সেটিং নামক যে অপশনটি রয়েছে সেই অপশনের উপর আরেকটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে কিছু সেটিং অপশন পেয়ে যাবেন। একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলেই দেখতে পাবেন আপনি পেজ সেটআপ। এই পেজ সেটআপের উপর আরেকটি ক্লিক করে দিন। এখানে আপনার পেজের নামটি চলে আসবে, ইউজার নেম, সবকিছু এখানে ডিটেলস পেয়ে যাবেন। এরপর আপনি পেজ স্ট্যাটাস এখানে আরেকটি ক্লিক করুন। ক্লিক করলে আপনার পেজের মেইন স্ট্যাটাসটি এখানে শো করবে। আপনার পেজ যদি কোনো ধরনের ভায়োলেশন না করে তাহলে এখানে লিখে থাকবে পেজ হ্যাজ নো ইস্যুস। এই ধরনের থাকলে আপনার পেজটি এখন বর্তমানে মনিটাইজেশনের দিকে যাচ্ছে। এরপর কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, এখানেও যদি কোনো ধরনের ভায়োলেশন না থাকে, যেমন এখানে রয়েছে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, এই ধরনের যদি থাকে তাহলে আপনার পেজটি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য উপযুক্ত। আর এখানে যদি কোনো ধরনের ইস্যু থাকে সেগুলো আপনি ইউটিউব থেকে সার্চ করে কোন ধরনের ইস্যু রয়েছে সেগুলো সলভ করার জন্য প্রথমে চেষ্টা করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা ফিচার। এই এক্সট্রা ফিচারে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, এই দুটি জায়গায় যদি আপনি অ্যাক্টিভ দেখতে পান তাহলে আপনার পেজটি কোনো ধরনের প্রবলেমে পড়েনি। অর্থাৎ আপনার পেজে সিম্পল কিছু কাজ করলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি খুব সহজেই পেয়ে যাবেন। রিকমেন্ডেশনে ক্লিক করলে দেখতে পাবেন এই ধরনের যদি আপনার পেজেও শো করে তাহলে বুঝে নেবেন আপনার পেজটিতে তেমন কোনো ধরনের বড় প্রবলেম নেই। মনিটাইজেশনে যদি আমরা ক্লিক করি সেখানেও দেখতে পাবো একই অবস্থা, ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। আমার এই পেজটি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে, সেজন্য আমার এখানে আরেকটু বিস্তারিত দেখাচ্ছে। আপনার পেজটি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পেলেও এখানে মনিটাইজেশন অ্যাক্টিভ, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, এই দুটি জায়গায় এরকম শো করবে। যদি না করে তাহলে আপনাকে কিছু সার্চ করে দেখতে হবে এইগুলো কোন ধরনের প্রবলেম আপনার পেজে রয়েছে, সেই প্রবলেমগুলো সলভ করার প্রথমে চেষ্টা করতে হবে। এই কাজটি শেষ হলে আপনার আরও 3টি কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। পোস্ট করার ক্ষেত্রে দৈনিক আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে 1 থেকে 2টি, রিলস 2 থেকে 3টি, ইমেজ পোস্ট করতে হবে 2 থেকে 3টি, আর টেক্সট পোস্ট করতে হবে 1 থেকে 2টি। নাম্বার 2, আপনার পেজে পেআউট অ্যাকাউন্টটি সেট আপ করতে হবে। পেআউট অ্যাকাউন্ট সেট আপ করার সময় আপনাকে টিন নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার এই দুটি লিঙ্ক আপ করতে হবে। 3 নাম্বারে আপনাকে লাস্ট যে কাজটি অবশ্যই সবসময় ফলো করতে হবে সেটি হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন। বন্ধুরা, এই কাজগুলো যদি আপনি ফেসবুকে 1 মাস কন্টিনিউয়াসলি করে যান তাহলে ফেসবুক কর্তৃপক্ষ অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিয়ে দিবে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আপনার বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করে রাখুন। আল্লাহ হাফেজ।